ধীরে ধীরে সারা দেশের জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। আজও ঢাকাসহ ৪ জেলায় রাত ৮টা পর্যন্ত ১৩ ঘন্টা কারফিউ শিথিল থাকছে। স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু হওয়ায় সকালে সড়কে অফিসগামীদের ভিড় রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে চলাচল বেড়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। এদিকে আজ থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শুরুতে শুধু মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলছে। পরে আন্তনগর ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আরো জানাতে বনানী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হক অহন। আলামিন হক, এই সকাল সকাল বনানীতে যান চলাচল কেমন দেখছেন? রাজধানীতে তো বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি কেমন জানাবেন? ১৩ ঘন্টা কারফিউ শিথিলের যে সময়, সেটি শুরু হয়েছে মাত্র কয়েক মিনিট আগেই। কিন্তু এই শিথিলের আগে আমি দেখাতে চাই সেই দৃশ্য। যান চলাচল একেবারে পুরোদমে শুরু হয়ে গেছে। অর্থাৎ কারফিউ শিথিলের আগেই, অনেক আগেই, সেটি ভোর থেকেই মানুষ তার নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত শুরু করেছেন। যে কারণে সড়কে শেষ কর্মদিবসে যে পরিমাণ যান চলাচল থাকে তেমনই রয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে কিছুটা বেশি রয়েছে। এমনিতে বৃষ্টি হচ্ছে, শ্রাবণের এই সময়টাতে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি কিন্তু রাজধানীতে আমি যেখানে রয়েছি সেখানে খুব বেশি হয়নি। বনানীর একটি অংশে এখানে সাধারণত বৃষ্টি হলেই জলজট দেখি আমি। আজকে সেই জলজট এখনও দেখা যাচ্ছে না। তবে এই এক পশলা বৃষ্টিতে জনজীবনে কেউ বলছেন স্বস্তির কথা, তবে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু কিছুটা হলেও কষ্ট হয়েছে। আমি কারফিউর কথা বলতে চাই। গেল বুধবার থেকে, অর্থাৎ গতকাল থেকে কারফিউ ১৩ ঘন্টা শিথিল করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের আজকে দ্বিতীয় দিন। এই ১৩ ঘন্টায় অফিস আদালতও চলবে, কিন্তু যথা নিয়মে, অর্থাৎ স্বাভাবিক সময় ৯টা ৫টা। এবং রাজধানীতে জনজীবন একেবারে স্বাভাবিকই বলা যায়। কারফিউ যে চলছে, কয়েকটি নির্ধারিত স্পটে না গেলে, বিশেষ করে গণভবন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বেশ কয়েকটি স্থাপনার সামনে যদি আপনি না যান, তাহলে কিন্তু খুব একটা বোঝা যায় না যে কারফিউ চলছে নাকি চলছে না। যে কারণে সাধারণ মানুষ তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি নির্বাহ করছেন, এবং একই সঙ্গে সাধারণ মানুষ বলছেন কারফিউ একেবারে যত দ্রুত তুলে নেওয়া যায় ততই ভালো। কেননা কারফিউ থাকাকালীন সময়ে, বিশেষ করে রাত ৮টা ৯টার পরেও কিন্তু রাজধানীতে আমরা দেখছি যানজটের তৈরি হচ্ছে, এবং গতকালও আমি এখন যে রোডটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু 10:30 পর্যন্ত এই বনানী রোডে তীব্র যানজট ছিল। অর্থাৎ কারফিউ শিথিলের সময় পেরিয়ে যাওয়ার পরও তীব্র যানজট থাকে রাজধানীতে। এই নিয়ে মানুষের মধ্যে নানান কথা রয়েছে। তারা বলছেন যে একেবারে কারফিউ তুলে দিতে হবে, তাহলেই বোধহয় জনজীবন যে স্বাভাবিক চিত্র সেটি একেবারে স্বাভাবিক রয়েছে বনানীতে যান চলাচল থেকে শুরু করে জীবনযাত্রা। আলামিন হক অহন জানাচ্ছিলেন বনানী থেকে। এবার কারফিউ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলে সড়ক পরিস্থিতি কেমন রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? বিশেষ করে টাঙ্গাইল থেকে এবং টাঙ্গাইলের উপর দিয়ে অনেক দূরপাল্লার যানবাহন চলাচল করে, সবকিছু চলাচল কেমন দেখছেন? গত এক সপ্তাহ ধরে কিন্তু দূরপাল্লা যেসব যানবাহন চলাচল করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে, তারা কিন্তু নির্বিঘ্নে যাচ্ছে এবং স্বাভাবিক গতিতে যাচ্ছে। এবং এই এক সপ্তাহের আগে যান চলাচল অনেকটা কমে গিয়েছিল, এবং সেই সময়টাতে টোল আদায় ৬ কোটি থেকে ৬.৫ কোটি টাকা আদায় হয়েছিল ৬ দিনে। তো তারপর থেকে ১৮ তারিখের পর থেকে সেটা স্বাভাবিক হতে শুরু করে ২৪ তারিখের পর থেকে। তো যে কারণে স্বাভাবিক সময়ে যে পরিমাণ যানবাহন চলাচল করে এই মহাসড়কটাতে, এখন কিন্তু সেই পরিমাণ যানবাহনে চলাচল করছে, এমন তথ্য কিন্তু সেতু কর্তৃপক্ষ দিয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তাতে জেলা শহরের জনজীবন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে রয়েছে। আপনি জানেন যে এখন যে কারফিউ শিথিলের যে সময়টি, সেটা হচ্ছে ভোর ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত টাঙ্গাইলে। যে কারণে সান্ধ্যকালীন কারফিউ ছাড়া সারাদিনই স্বাভাবিক থাকছে। মানুষ তাদের প্রয়োজনে বের হচ্ছে। অফিস আদালত, ব্যাংক, বিমা সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু খুলেছে, এবং
বিপণী বিতান বাজার ঘাটগুলোতে আমরা প্রচুর সংখ্যক মানুষ দেখছি। আর আইন শৃঙ্খলার কথা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন চলছে, যে কারণে টাঙ্গাইলে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নিয়োজিত রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, র্যাব, তারা কিন্তু যৌথ টহল এবং তাদের মতো টহল দিচ্ছে। এছাড়া আমরা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখছি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাঙ্গাইলে তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা ছাড়াও তারা মোবাইল টিম পরিচালনা করছে, যে কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। আপনি জানেন যে প্রথম পর্যায়ে টাঙ্গাইলে কিছুটা নাশকতা হলেও তারপরে আর কোনো শ্রেণীর নাশকতা ঘটনা ঘটেনি এই জেলা শহরে, যে কারণে মানুষ অনেকটাই স্বস্তিতে এবং নির্বিঘ্নে চলাচল করছে। তবে সাধারণ মানুষ যেটা চাচ্ছে যে কারফিউ সময়টা যদি একদমই শিথিল করা যেত তাহলে তাদের জন্য ভালো হতো। অর্থাৎ বঙ্গবন্ধু সেতু। ধন্যবাদ আপনাকে। মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে।